হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলে। তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি ভীষণ ভালো আছি। তো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব যে আমি আমার বেবিকে কীরকমভাবে বডির অয়েল ম্যাসাজ করাই। তো ফার্স্টেই বলে দিই, ভিডিওটা লাস্টে কিন্তু তোমাদের জন্য অনেক এক্সপিরিয়েন্স, মানে আমার এক্সপিরিয়েন্স আমি শেয়ার করেছি, সেগুলো আশা করছি যাদের তোমাদের নিউ বেবি হয়েছে বা আমার বেবির মতো যাদের বেবির বয়স 2 থেকে 3 মাস, তাদের জন্য ভীষণ হেল্পফুল হবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। ফার্স্টে দেখো, আমি নিয়ে নিয়েছি একটা গণেশের একটা সর্ষে তেল, মানে মাস্টার্ড অয়েল নিয়েছি। তো এই মাস্টার্ড অয়েল মানে সর্ষে তেল দিয়েই কিন্তু আমি ওকে মাসাজ করাই। তো এটা কিন্তু ঘানির তেল, এটা কিন্তু নর্মাল কোনো সানরাইজ বা এইসব তেল না, এটা বেবিকে মাখানোরই তেল, সর্ষে তেল, যেটা ঘানি থেকে অরিজিনালি পাওয়া যায়। তো তোমরা যে কোনো দোকানে এটা পেয়ে যাবে। তো এটা পুরো এরকমই, হলুদ দেখলে হলুদ শিশিতে এরকম প্যাকেজিংয়ে আসে। তো এই অয়েলটা দিয়ে কিন্তু আমি বেবিকে মাসাজ করে থাকি। এরপরে দেখো, আমি আমার বেবিকে ভিটামিন D3 ওষুধটা খাইয়ে নিচ্ছি। তো এটার কোনো টাইমিং নেই, আমার যখন যেরকম সময় হয় সেরকমই খাওয়াই। তো দেখো, যে বেবিকে খাইয়ে নিলাম, দেন এখন অয়েল ম্যাসাজটা এবার শুরু করব। তো ফার্স্টে আমি তোমাদেরকে বলে দিই যে ভিটামিন D3 মেডিসিনটা কিন্তু বেবি হওয়া থেকে শুরু করে, মানে যবে থেকে তোমরা বাড়ি আসবে সেদিন থেকে শুরু করে কিন্তু সব ডাক্তাররাই সাজেস্ট করে দেয় 1 বছর বয়স পর্যন্ত ভিটামিন D3 400টা তোমরা খাওয়াতে পারবে। দেন আবার কিন্তু 800টা তারপর থেকে মানে কন্টিনিউ হবে। তো 1 বছর আমাকে ভিটামিন D3টা কিন্তু বেবিকে দুটো টাইমই খাওয়াতে হয়। আচ্ছা, ফার্স্টেই বলে দিই, আমার বেবি কিন্তু হেলদি বেবি। তো ও যেহেতু আমার ব্রেস্ট ফিড করে, তো ব্রেস্ট ফিডের মতো উপকারী কিছু নেই। তো দেখো, আমি আজকে তোমার সাথে দেখাবো আমি কীরকমভাবে আমি আমার বেবিকে কিন্তু অয়েল ম্যাসাজ করি। তো ফার্স্টেই বলে দিই, আমার কিন্তু কোনো এক্সপিরিয়েন্স নেই। যেটুকু আমি শিখেছি আমার মার থেকে, আমার মা আমার 10 দিনের জন্য এসে আমাকে ট্রেনিং দিয়ে গেছে। বাদবাকি আমি ফোনে কিছু ভিডিও দেখেও কিন্তু নিজের কিছু এক্সপিরিয়েন্স নিয়েছি। তো ফার্স্টে দেখো, পাটা খুব সুন্দরভাবে দেখো মাসাজ করে নিই, তারপর পেট, তারপর হাত, তারপর ওর মুখ। এবং আমার বেবি কিন্তু অয়েল মাসাজের সময় একটু কান্না করে না। তোমাদের বেবিরা কান্না করে কি না সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আচ্ছা, ফার্স্টেই তোমাদেরকে বলে দিই, আমি কিন্তু সব কিছু 10 বার করে কাউন্ট করে করে ওকে মাসাজ করাই। প্রথমে একটু হালকা হাতে করতাম, এখন একটু টাইট হাতে করি, যেহেতু একটু বড় হয়েছে তাই। এখন আমার বেবির বয়স হচ্ছে 2.5 মাস। তো দেখে নাও আমি কীরকমভাবে স্টেপ বাই স্টেপ করছি। তোমরা হালকা হাতে করবে, করতে করতে সাহস বাড়বে, তখন কিন্তু তোমরা চাইলে একটু টাইট হাতেও করতে পারো। অয়েল মাসাজটা এমন হাতি ঘোড়া কোনো বড় মানে ভয়ের কোনো ব্যাপার নেই। নর্মালি তোমরা এরকম বেবিকে শুয়ে করাবে। সবসময় একটা জিনিসই আমি খেয়াল রাখি, আমার বেবি যেন কোনো কিছুতে কান্না না করে। কান্না করলে আমি সেই জিনিসটাকে করাই না। এবার আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখো কীরকমভাবে ওর পাগুলো আমি মাসাজ করি। দেখো, এই যে পাটাকে দেখো ফোরহেডের সাথে এরকম ম্যাচ করে মাসাজ করি। সবই কিন্তু আমি 10 বার করে কাউন্ট করে করে। তো দেখো, এই যে কীরকমভাবে ওর কোমরটাকে মাসাজ করছি, সব কিছুই। আমার বেবি কিন্তু ভীষণ এনজয় করে, একটুও কান্না করে না। যখন ওর ফ্রন্টের ম্যাসাজ হয়ে যায় তখন কিন্তু একটু হালকা কান্নার মতো আওয়াজ করে, তার মানে ও বোঝাতে চায় আমাকে আস্তে করে এবার উল্টো করে ম্যাসাজ করো, মানে ওর পিঠটা ব্যথা করছে। আচ্ছা, তার সাথে তোমাদের একটা কথা বলে রাখি, নর্মালি আমার এই জিনিসটা পার্সোনাল পছন্দ না যে আমি অয়েল ম্যাসাজ করবো। সেক্ষেত্রে আমার অনেক বেবিরা আছে, অনেকেই আছে কাঁদিয়ে ম্যাসাজ করে, সেই জিনিসটা আমার ব্যক্তিগত পছন্দ না। আর আমার বেবি দেখো যেহেতু কাঁদে না, আমি নর্মালি দেখো ওকে ইজিলি ম্যাসাজ করাই। এবারে দেখো, ওর যখন পিঠটা ব্যথা করে ও নিজেই কিন্তু আমাকে সিগন্যাল দেয়, তখন কিন্তু আমাকে উল্টোভাবে ম্যাসাজ করাই। ও কিন্তু ভীষণ ব্যাপারটাকে এনজয় করে। এবং আমি তোমাদেরকে আরেকটা জিনিস বলতে চাই, তোমরা যারা ভাবো বা অনেকেই আছে বলে আর কি, যারা তোমরা নিউ মম হয়েছো, আমাদের তো কোনো এক্সপিরিয়েন্স নেই, আমাদেরকে যে যেটা বলে আমরা সেটাই বিশ্বাস করে ফেলি বা সেটাই শুনি। বাট আমি সেটা একমাত্র ডক্টরকে বিশ্বাস করি। ডক্টরের সত্যি কথাগুলোর মধ্যে অনেক লজিক আছে, ওদের প্রচুর এক্সপিরিয়েন্স। তোমরা অনেকেই বলবে হ্যাঁ তুমি বেশি বলছো, বেশি জানো, মোটেও না। আমি আমার ব্যক্তিগত মতামত দিচ্ছি, যাদের ভালো লাগবে আমার কথা তোমরা শুনতে পারো, যাদের ভালো লাগবে না শোনার কোনো দরকার নেই। কারণ কি, আমি তোমাদের কেউ হই না। তোমাদের ব্যক্তিগত মতামত, তোমরা কি করবে না করবে, তোমরা যতই আমার কথা শোনো না কেন একবার ডক্টরকে সাজেস্ট করে বা বাড়ির ফ্যামিলির লোকের সাথে সাজেস্ট করে করতে পারো। তোমরা বলবে যে আমাদের বাড়িতে যারা আমাদেরকে বলেছে তাদের হয়তো ফ্যামিলিতে আর কি, মানে অনেকজনকে ওরা মানুষ করেছে, তাই ওদের এক্সপিরিয়েন্স আছে। তো এইটুকু আমি বলতে পারি, তারা হার্ডলি 5 জন, 10 জন, 20 জন, 50 জনকে মানুষ করেছে, তার বেশি তো করেনি। বাট একটা ডাক্তার এভরিডে 100 থেকে 150 বেবি তাদের হাতে এভরিডে ডেলিভার্ড হচ্ছে, সে কারণে তাদের এক্সপিরিয়েন্সটা প্রচুর। হ্যাঁ, যদি এটা আমি মানি কি সব বেবি সমান হয় না, কিছু কিছু বেবি আলাদা ধরনের হয়, সেই কারণে সবার সব প্রবলেম হয় না। অনেক বেবিদের আছে সর্ষে তেল মাখালে র্যাশ
হয়ে যায়, বাট অনেক বেবিদের হয় না। এগুলো স্কিন টেক্সচারের ওপর ডিপেন্ড করে। তাই আমি মানে সেই কারণেই তোমাদেরকে বলতে চাই, তোমরা যা করবে একবার কিন্তু ডক্টরকে জিজ্ঞেস করে করতে পারো। আচ্ছা, এরপর চলে আসি তোমাদের একটা লজিকে। সেই লজিকটা হচ্ছে, নর্মালি তোমরাই ভাবো না, যদি কাজল পরালেই চোখ বড় হয়ে যেত, তাহলে চাইনিজ বা নেপালির বেবিদেরকে ওরাও কিন্তু কাজল পরিয়ে চোখ বড় করাতেই পারতো, কিন্তু না, এটা জেনেটিক হয়। যার বাবা মা, যার ফ্যামিলি যেরকম, তার বেবিরা কিন্তু সেরকমই হয়। আর তাছাড়া আরেকটা জিনিস হচ্ছে, দেখো তোমরা অনেকেই আছো বা অনেকজনকেই অনেকেই বলে থাকে কি বডি ম্যাসাজ করালে অয়েল দিয়ে সেক্ষেত্রে বাচ্চা শক্তভুক্ত হয়, কিন্তু আমি এই মতের বিরোধী। আমি একমত হতে পারলাম না, কারণ ডাক্তার বলছেন যে ম্যাসাজ করলে বেবিরা আরাম পায়, বেবিরা খুব ভালো ঘুমায়। সে কারণে আমি কিন্তু 2 টাইম করে ম্যাসাজ দিই আমার বেবিকে। তোমরা তোমরা চাইলে কিন্তু 2 বারের জায়গায় 6 বারও দিতে পারো, 10 বারও দিতে পারো, সেটা তোমাদের চয়েসের উপর। এটার কিন্তু কোনো টাইম নেই, বাট বেবিকে ম্যাসাজ দিলে কিন্তু বেবি খুব সুন্দর ঘুমায় লং টাইম, এবং ওদেরও তো হাত পা ব্যথা করে, একভাবে শুয়ে থাকে। সেই জন্যই হচ্ছে এটা বেনিফিট অয়েল ম্যাসাজের, আর কিছুই না। বাট এরকম কোনো ব্যাপার নেই যে অয়েল ম্যাসাজ করলে শক্তভুক্ত হয়। এবার তোমাদেরকে আমি বলি, উইন্টারে কিন্তু তোমরা মাস্টার্ড অয়েল ইউজ করতে পারো, আর গরমকালে কোকোনাট অয়েল। তাছাড়াও অনেকে অনেক ঘি, অনেক কিছু অয়েল ইউজ করে, সেটা তোমরা ডাক্তারের সাথে সাজেস্ট করে যে কোনো অয়েল ইউজ করতে পারো। আমি কিন্তু আমার বেবিকে সর্ষের তেলটা ইউজ করাই, উইন্টারেও ইউজ করাই, আর গরমকালে অনলি ফর স্নান করার আগে ওকে ইউজ করাই। তো সর্ষের তেল দিয়ে বডিটা ম্যাসাজ করলে শীতকালে কিন্তু ভীষণ গরম থাকে, আর রাতে শোয়ার সময় কিন্তু অবশ্যই হাতে আর পায়ে একটু লাগিয়ে দিলে শীতকালে কিন্তু ভীষণ ভালো আর কি বডিটা গরম থাকে। তো আমি আমার মোটামুটি ব্যক্তিগত মতামত অনেক কিছুই আমি সাজেস্ট করলাম। তোমরা কিন্তু একবার ডক্টরের সাথে সাজেস্ট করে নিও, তারপরেই কিন্তু সেটা অ্যাপ্লাই করো। তো